মানে জামাত শিবির যে তার যে পুরনো চেহারা, তার যে সেই যে সন্ত্রাসবাদী চেহারা, সেটা আবার আমরা প্রত্যক্ষ করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, কারা হামলা করেছে? ছাত্র শিবির হামলা করেছে। তো এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী থাকবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো এবং দায়ী থাকবে এই ইন্টারিম গভর্নমেন্ট। গতকাল যেভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধাদের উপর গণতান্ত্রিক ছাত্রজোটের একটা মিছিল ছিল, সেই মিছিলে জানবেন যে ইসলামী ছাত্র শিবির তারা দফায় দফায় হামলা করেছে, আমাদের সহযোদ্ধাদের রক্তাক্ত করেছে, যারা প্রত্যেকেই এই জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। এবং একই প্রক্রিয়া আমরা দেখলাম ইসলামী ছাত্র শিবির আজকে চট্টগ্রামে যে আমাদের মিছিল ছিল, এই যে এটিএম আজহারকে দায় মুক্তি দেওয়ার প্রতিবাদে যে মিছিল ছিল, সেই মিছিলে ওখানে ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। সেই হামলায় আমরা দেখেছি যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার যে সভাপতি রিপা মজুমদার, তার মাথা ফেটেছে। ওখানে আরও 2 জনের মাথায় মারাত্মকভাবে জখম হয়েছে, প্রায় 8-9 জন মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে। আমরা মনে করি এটা যে এই যে আমরা যে একটা ফেসিবাদ মুক্ত দেশ চেয়েছি, একটা গণতান্ত্রিক যে দেশ চেয়েছি, সেটার অন্তরায় মানে জামাত শিবির যে তার যে পুরনো চেহারা, তার যে সেই যে সন্ত্রাসবাদী চেহারা, সেটা আবার আমরা প্রত্যক্ষ করছি। আমরা এদেশের সমস্ত গণতন্ত্রকামী মানুষকে, বিবেকবান মানুষকে, যারা প্রকৃত অর্থে এই জুলাইকে ধারণ করেন, তাদেরকে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে, এই হামলার বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে ছাত্র সমাজ আজকে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদের মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গতকালকে আমরা দেখেছি যে রাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে। কারা হামলা করেছে? ছাত্র শিবির হামলা করেছে। এর মানে কারা? জামাতে ইসলামের যারা ছাত্র সংগঠন, নিষিদ্ধ ছাত্র সংগঠন, তারাই হামলা করেছে। যারা আমরা দেখেছি যে ইতিপূর্বে যখন নাকি তারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকেও তারা কি ক্ষমতার যে অপব্যবহার, সেই ক্ষমতার অপব্যবহার করেছে। সেই একই কায়দায় কিন্তু আমরা এখন দেখছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা একইভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিভিন্ন জায়গায় যেখানে আজকে সমাবেশ হচ্ছে, যেখানে গণতন্ত্র নিয়ে গণতন্ত্রের মানুষরা আজকে আন্দোলন করছে, সেই জায়গাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং একের পর এক এখানে তারা হামলারই করছে, যেটা গতকালকে রাবিতে হয়েছে। এবং সেই প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে গতকালকে আন্দোলন হয়েছে। এবং আজকে জানেন যে আজকে যে ঘটনা, আজকে যখন গতকালকে আজহারকে নির্দোষের যেই দাবি এবং ওইটাকে সেন্টার করে রাবিতে হামলা হয়েছে, সেটার প্রোটেস্ট যখন চট্টগ্রামে করেছে, চট্টগ্রাম নগরে, তখন সেখানে গণতান্ত্রিক ছাত্রজোটের উপরে এই ছাত্র শিবির আজকে ন্যাক্কারজনক হামলা করেছে এবং সেখানে আমাদের 8-9 জন কর্মী আহত হয়েছে এবং গুরুতর আহত হয়ে তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা দেখলাম যে আমাদের বামপন্থী ভাইয়েরা তারা আন্দোলন করছেন, আর গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে। এই জন্যেই জুলাইয়ের অভ্যুত্থান, তারা তাদের বক্তব্য, তারা তাদের কথা বলতেই পারেন। আমরা অবশ্যই নিজেদের ভিতরে কোনো ধরনের সংঘাত, সহিংসতা, মারামারিতে আমরা জড়াতে পারি না। এটা জুলাইয়ের চেতনার পরিপন্থী। আর আমি যে কথাটা, বাস্তবতাটা বলবো যে আজকে 9-10 মাস হয়ে গেছে আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধের যে কমিটমেন্টের জায়গাটা ছিল, যে আমরা ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার জায়গাটাকে প্রাতিষ্ঠানিক রূপদার করাবো, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচন 9 মাসও হয় না। আর যদি ছাত্র সংসদ তা থাকতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার জায়গাটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির দিকে এগিয়ে যেত। আমি মনে করি যে অনতিবিলম্বে ডাকসু সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন দরকার। যে যেই মতের চর্চা করুক, যে যেই পথের চর্চা করুক, তারা তাদের মতো করে শান্তিপূর্ণভাবে চর্চা করুক। আর সেটাকে যদি না করা হয়, তাহলে দেখা যাবে যে বিগত সময়ে যে যার শক্তি বেশি, যার লাঠি বেশি, যার টাকা বেশি, তারা কিন্তু সব কিছু একচ্ছত্রভাবে দখল করে নেবে। যারা শক্তিতে কম থাকবে, টাকায় কম থাকবে, যে যেই ক্যাম্পাসে কম থাকবে, তারা কিন্তু সেই ক্যাম্পাসে মার খাবে। তো এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী থাকবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো এবং দায়ী থাকবে এই ইন্টারিম গভর্নমেন্ট।